আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সব ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন ধরে আমি ভিডিও করতাম পারলাম না, কারণ তোরা ঝামেলার মাঝে আছি, বিজি আছি। বাই চিন্তর তো আর স্কুল না, স্কুল হলিডে ওটা লাগি আর ভিডিও করা যান না। আর আজকে কইতে আপনারা লগে একটা ভিডিও করি, শেয়ার করি। আর কতদিনের মাঝে করছি না দেখে কইতে আজকে একটা কারি রান্ধিতাম আপনারা লগে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা ভালো লাগবো। প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকবা। আর আমি আজকে বেরিয়ে এখনকে রান্ধিবার লাগে পেঁয়াজ দিলাম। আপনারা দেখতে পারা কয়েকটা কারি রান্ধিমো, কারণ কালকে আমার কিছু মেহমানরে দাওয়াত করছি, তারা আইবার লাগিয়া। ও আমি কইতে আর আজকে রান্ধিলাই, কারণ আগের দিন যদি না রান্ধিতে বা 10 দিন আবার একলগে ঝামেলা পড়ে যায়। আর লাঞ্চেরও আমি ইনভাইট করছি তারারে, ওটার লাগে কইতে আর আমি রান্ধিলাই। রাতে রান্ধিলাইলে আসলে দিনও আর ঝামেলা থাকে না। মর্নিংয়ে উঠিয়া নাস্তা করিয়া তোরা গড়দর আটাইয়া তার বাদে একটু ফ্রি লাগে, যে রান্না বাড়া নাই রান্ধিলাইছে আগের দিন। আর আমরা স্বাভাবিকভাবে সকলেও আগের দিন রান্ধিলাই। আর আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আর সব কিন্তু রান্না আমি ভিডিও করতাম পারতাম না, কারণ রান্ধি আসলে ভিডিও করা যায় না। যেটার পারমো আমি আপনারা লগে শেয়ার করলাম। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকা এন্ড পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। আর যারা সাবস্ক্রাইব করে লাইছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছে না, প্লিজ চ্যানেলটা দেখার লগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আপনার ফ্রেন্ড বন্ধু সকলের লগে শেয়ার করবা। আর এখন কি আমি বেরিটা যেতে পারা সব জাতের মশলা সাল্লা দিলাইছি, দিয়ে একটু লাড়িয়া দিলাম। লাড়িয়া দিয়ে আমি একটা টমেটো টেঙ্গা রান্ধিতাম। কই আগে টমেটো টেঙ্গা আর বেরি এটা রান্ধিলাইলে বাকিগুলো আবার ভিজিয়ে তৈছি। মাছ একটা ইলিশা মাছও ভিজিয়ে তৈছি। আমি বাড়ছিলাম যাবে মাছটা আসতো না তো তার বাদে কাটিলাইমো। আসলে ইলিশা মাছটা বানানি আপনাদের দেখাইতাম পারতাম না, সরি আছি, কারণ যে সময় বানাইম এই সময় তোমার ফোন ধরি আর বানাইতাম পারতাম না, ওটা লাগিয়া। আপনারা তো তারপর আমার বেরিটা খুব সুন্দর করে কালার ওভার হয়েছে, একটু ডুলাইয়াও দিলাম আমি। বেরিটা আবার আমি আলু দিয়ে রান্ধিমো, কারণ আমার ফুয়াতে আলু না ছাড়া মাংস খাই না, ওটা লাগে আমি আলু দিমো, কারণ তাই বেশি বেরির মাংস খাইতে ভালো পাই আমার রসানে, তার লাগে আমি আলু দিমো। আর মেহমান তারা হুড়ুতে আইলে তারা তো আর আলু দিয়ে মাংস ভালো পায়, ওটা লাগে কইতে আর আলু দিয়ে হুড়ুতে দিতে ভালো পায় করিয়া। এখনকে আমি টেঙ্গারটাও বয়াই দিলাম, আপনারা দেখা পারা। আমি একটা রসুন টমেটো সব কাটিয়ে রাখি দিছি, রাখি এখনকে আমি রসুনটা দিলাম তেলের মাঝে একটু লাল হওয়ার বাদে আমি টমেটোটা দিব। আর আমি আবার টমেটো টেঙ্গার মাঝে হলুদ, পেঁয়াজ, লবণ আর রসুনটা একটু লাল করার বাদে সবটা দিয়া আমি এখন আর কিছু আমি দেই না টেঙ্গার মাঝে। তারপর যে আমি রসুন দিলাইছি দিয়ে এখন একটু আমি লাল হইবার অপেক্ষা করবো, করার বাদে তার বাদে টমেটোটা আমি দিমু। আর আমার বেরিটা আর আমি একটু ডুলাইয়া দিতাম চাইলাম, কারণ মাংস যত তুমি ডুলাইয়া দিবা তো আসলে ভালো লাগে। আর মাংসটা মশলা চাইলাম খাইকে লাগে আর খাইতে মজা লাগে। এখনকে আমি আমার রসুনটা বাঁকা লাল ইয়ার দেখতে পারো আপনারা। তার বাদে আমি টমেটো দিলাইমু। আর বেশি একটা রান্ধিতাম আসলে উড়ির বেশি ভিজাইয়া রাখছি, তার বাদে বেশি রান্ধিমু। ইসাও ভিজাইয়া রাখছি, ইসার বড়া করমু, ইসার কোপ্তা কিল হয় একটা, ইসার কোপ্তা করমু আসলে ভালো লাগে খাইতে। হাত করা দিয়ে আমি করমু ইসার কোপ্তা একটা। আর বেশি রান্ধিমু রোস্ট করমু। আর ডিম কালকে ফ্রাই করমু মর্নিংর যে সময় প্লেন ফ্লাপ করমু ওই সময়। আর মর্নিং কয়েকটা করি লাইমু। আর নাইকল বিরান করমু, বিরান চাল রান্ধিমু। তার বাদে আরও কিতা যেন সুটকি একটা রান্ধিমু। আর আরও কিতা যেন রান্ধিমু আসলে মনে। তারপর আমরা দেখি কিতা আর একটা রান্ধিতাম চাইলাম, এটলিস্ট 6-7টা কারি হইতেইব। তো আমি চেষ্টা করবো কি আপনারা লগে যদি সারা রান্দার ভিডিও শেয়ার নাও করতাম পারি, সারা রান্ধি আনলে আপনারা লগে কালকে শেয়ার করবো। আর আজকে যেটা আমি পারলাম আপনারা দেখাইলাম। আমি আবার টমেটো টেঙ্গার মাঝে
আমি টমেটোর মাঝে তোরা আমি দিব, আর আমি দিলে কিছু ঠেঙ্গা বার হয়, কারণ টমেটোর মাঝে তো আপনারা তখন জানেন ঠেঙ্গা কম থাকে। আমি দেই আর বেলফই দেই, গরো যদি বেলফই থাকে। আর এই আমিটা আমার বইনে দিয়েছেন বাংলাদেশ তনে, খুব ভালো আমিটা আমি দিই। বেশিরভাগ আমি দিলাই, কারণ ঠেঙ্গা বার হয় বেশি। বেলফইও দিলেও ভালো লাগে, যে যেটা দিয়ে পারো না একটু ভালো লাগে আপনারা খাইয়া দেখবা কিনা লাগে। আর এখন কি আমি একটু টমেটোটারে গাইলিয়া দিলাম, কারণ নরম হয়েছে, গাইলিয়া দিলে আসলে ঠেঙ্গাও বার হইব তার লাগে। আর বেরিটাও আমি একটু লাড়িয়া দিব, লাড়িয়া দেওয়ার বাদে আমি দুইটা পেঁয়াজ খাইতে রাখছি, শুটকির মাঝে দিতাম করি। আপনারা দেখাইমো আমি কিনা রান্ধিলাম শুটকি কারিটা, আসলে পুরা মতো দেখাইতামও পারতাম না, ফোন ধরে আসলে রান্ধা যান না অত লাগি। আর যতক্ষণ পারমো আকেল দেখাইমো আপনারা। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, আপনারা শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। আমি আবার টমেটো ঠেঙ্গার মাঝে রৌ মাছের ডিম দিলাম, দিয়ে আমি রান্ধিলাম টমেটো ঠেঙ্গা। মাছ দিলাম না, ওখানে মাছের ডিম দিলাইলাম, দিয়ে রান্ধিলাম। আসলে রৌ মাছের ডিম দিয়ে টমেটো ঠেঙ্গা রান্ধিলে খাইতে মজা লাগে, ভালো লাগে আমার কাছে। তার লাগে আমি সবসময় রান্ধি না, ডিম দিয়া মাঝে মাঝে রান্ধি, যে সময় ভালো লাগে। এখন একটু আমি ডুলাইয়া দিলাম, দিয়া করলাম। আর চাইলাম যেন ইলিশা মাছটাও আমি কাটি লাইছি, আপনারা খুঁজলাম যে ভিজিয়ে রাখছি, মাছ কাটি লাইছি। আমি শুটকির কারিটা বোয়ানির বাদে মাছটাও বিরান করি লাই। ইলিশা মাছ দিয়ে আমি বেশি রান্ধিতাম, উড়ির বেশি রান্ধিমো, উড়ির বেশি দিয়ে ইলিশা মাছ রান্ধিলে আসলে ভালো লাগে, অত লাগে রান্ধিলাম। দুইটা পেঁয়াজ আমি কাটিয়ে রাখি দিছি, আপনারা তারপরে একটা শুটকি ভিজিয়ে রাখছিলাম, প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখছি শুটকিটা। আর শুটকির মাঝে আসলে লবণ দেওয়া যেত না, কারণ যদি শুটকির বেশি লবণ থাকে, শুটকি রান্ধার বাদে দেখো যদি লবণ কম হয় তার বাদে দিমু, সিরাজের সময় দিমু। আর যদি দেখি যে না লবণ ঠিক আছে, তার লবণ দিতাম না, শুটকি লবণেও আমার খাবার হয়ে যাইব, তার লাগে। শুটকির মাঝে আসলে প্রায় সময় লবণ একটু বেশি থাকে, আর তার লাগে আমি রান্ধিবার সময় শুটকি যে সময় রান্ধি লবণ দিই না, বাদে দেখি যে লবণ যদি দেখি যে কম হয় তো লবণটা দেই। আমি 2টা পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম, আপনারা দেখতে পারাতের মাঝে আমি পেঁয়াজটাও দিলাইছি, আর বেরির মাঝে আমি আলুটাও দিলাইছি, আলুটাও আমি কাটিয়ে রাখি দিয়েছিলাম। আমার বেরিটা প্রায় হয়ে আইসে, এমনকি আমি শিরাও দিলাইমো। 1-2 মিনিট আমি আলু দিয়ে বেরিটা একটু লাড়িয়া দিয়া গুড়িয়া দিলাইমো। 2 মিনিট বাদে আমি শিরাটাও দিব, আমার ঠেঙ্গার মাঝেও আমি শিরাটাও দিলাইছি, আপনারা দেখতে পারা। এখন আমার পেঁয়াজটা আমি গুড়িয়ে রাখছি, একটু মজা হলে আমি পেঁয়াজটার একটু গালিয়া দিলাইমো, দিয়া আমি সব জাতের আপনারা দেখতে পারা যে মশলাও দিলাইছি শুটকির কারি দিয়ে। আমি 3-4 মিনিট আমি মশলাটারে বনিমো। আর আমার জাল খার, আমার ঠেঙ্গার কারিটাও জাল খার, বেরির কারিটাও জাল খার, তো 2টা কারি হলে আমি নামাইয়া আরও 2টা কারি বয়াইমো। আর আমি মাছ কাটিও রাখি দিয়েছি, তোরা মাছ বিরানো করি লাইমো, কারণ মাছ বিরান করিয়া রাখি আনলে তো বেশির কারিটাও আমি বয়াইতাম চাইলাম। আশা করি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা, এর পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। আর বাকি ভিডিও কিতা কারি রান্ধিলাম আমি আপনার লগে কালকে শেয়ার করবো, দেখাইমো আপনারারে। আর একটা কালকে প্লেন পোলাও করবো, একটার ভিডিও সারা করবো, আপনারা দেখাইমো। আর আশা করি আপনার কাছে ভালো লাগছে। এখন কি আমি বিদায় নিলাম, আপনারা সব ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।